নরকও নাই, বৈকুণ্ঠও নাই, স্বর্গ তো নাই। এই জন্য এই যে হরি, এই যে গোলকধাম, গোলকে তো রাধা কৃষ্ণ স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী গোলক, গোলকের স্বামী স্ত্রী যারা বাস করেন। তো কৃষ্ণ বলছেন, হে রাধে, পরকীয়া বাবে অতি রসের উল্লাস, রজ বিনা ইয়ার অন্যত্র নাই বাস। রজ ছাড়া, এই যে রজ ছাড়া অন্যত্র পরকীয়া হবে না, হয় না, হইবার নয়। আর রাধা কৃষ্ণই পরকীয়া পাপ করছেন রোজে। কিভাবে করব? তুমি যাও, পরের পুরুষ হোক, আমি পরের নারী হব, পরের নারী এখন পর পুরুষে আর পরের নারী মিলিত হয়, নিন্দনীয়, আমাদের জগতে নিন্দনীয়। ভগবানের কাছে প্রশংসার কেন? ভগবানের কাছে এটা প্রশংসা কেন? প্রশংসা এই যে পর পুরুষ আর পর পুরুষ স্ত্রীর যে মিলন, যে আকর্ষণ, যে প্রেম, এই প্রেম স্বকীয়াতে নাই। স্বামী স্ত্রীর মধ্যে এই ভাব নাই। পর পুরুষে পর স্ত্রী মিলিত হওয়ার যে আকর্ষণ, এই আকর্ষণটাই পাইবার জন্য পরকীয়া। মূল্যে তো তো পর পুরুষ নয়, পরের নারী নয়। পর পুরুষ পর নারী হইলেন কেন? মিলনে বাধা, বাধা থাকে যদি মিলনের আকর্ষণ বেশি হয়, বাধা থাকে, আর একজনকে বলতে পারে না। এই জগতে যেমন পর পুরুষ কি করে, পর পুরুষ তার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, সুন্দরী আছে, সংসার করে, কিন্তু মন নাই। মনটাও বড় স্ত্রীর মধ্যে, মনটা বড় স্ত্রীর মধ্যে। আর এই বড় স্ত্রীও তার স্বামী আছে, ছেলে মেয়ে আছে, সংসার করছে, সবই আছে, কিন্তু মন নাই। মনটাও পরপুরুষের মধ্যে। এই যে মনটা পরপুরুষের মধ্যে আর তার মন বড় স্ত্রীর মধ্যে, এরা বুঝতে পারে না, বলতে পারে না তার পরপুরুষকে কিভাবে মিলন হবে, কিভাবে মিলন। কোন চুরি করিয়া মিলন হওয়া যায়, চুরি করিয়ে নিয়ে যাওয়া যায়, তার সঙ্গে একবার তার মুখটা দেখা যায়, চুরি করে যাব, চুরি করিয়াও যাব, সেও টের পাবে না। তবুও তার কাছে না গেলে শান্তি নাই। এই যে আকর্ষণ, এই আকর্ষণের জন্যই পরক্রিয়া, পরক্রিয়া। এই ভগবানের মধ্যে কিন্তু এই জগতে নিন্দনীয় কেন? ই বা বেশি দিন থাকবে না। বর পুরুষ আর বড় স্ত্রীর প্রতি যে ভাব, খুব আকর্ষণ, খুব ভালো, কিন্তু বৃদ্ধ হইলে এরা তো বৃদ্ধ হবে, বৃদ্ধ হইলে যাবে না, গেছে হবে না। আর ভগবান তো বৃদ্ধ হন না, কৃষ্ণকে বৃদ্ধ হয় নাকি? কৃষ্ণ রামচন্দ্রকে বৃদ্ধ হয়, ভগবান বৃদ্ধ হন না, ভগবানের দাড়ি মুছুটে না।
এই পরকীয়া পাবেন যে আকর্ষণটা পাইবার জন্যই যে বলছে তুমি ভোরে পুরুষ হও, আমি ভোরে নারী হব, আর মিলনে তো বাধা থাকবো। মিলনে বাধা মিলবার জন্য কত চেষ্টা, হরিবল হরিবল হরিবল। কত চেষ্টা মিলব। একদিন দাদা রানী লক্ষ্মী পূজার দিন, সেই সময় মনে হয় লক্ষ্মী পূজার দিন নাকি, এখানে পাঠক বলছে লক্ষ্মী পূজার দিন। লক্ষ্মী পূজার দিন মানে দীপাবলি দীপাবলি। দীপাবলি দিনে লক্ষ্মী পূজা। এই দিনে কৃষ্ণ গেছেন দাপটে, দাপটে গেছেন রাত্রে রাধার সঙ্গে মিলবার জন্য। বদরিক বৃক্ষ খাতা থাকে তো, এই খাতার মধ্যে তাকিয়া রাধা রানী বুঝতে হবে কৃষ্ণ ছাড়া এইরকম রোগ হবে রাখলো। পুজো দিচ্ছেন রাধা রানী পায়ে দিবেন তো, পায়ে দিয়ে শব্দ হয়ে গেল, এই লটিলে উঠে কেড়ে 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 তো আর যেতে পারলো না। রাত্রে লাগুটিরা জাগিয়ে আছে, রাধা রানী আর জবাব হইল না। একটু পরে আবার রাধা রানী ভাবলেন কৃষ্ণ এই বদরি বৃক্ষের নিচে খাটার মধ্যে দাঁড়াই আছে, কমল কমল চরণ আর খাটার মধ্যে দাঁড়াইয়া আছে। এইরকম আবার কিছুক্ষণ পরে আবার কু দিল, ফেরও দাগিয়ে গেল, এই কেনে কেনে দরজা করলো কেটায়, আর দেওয়া হইল না। এইরকম সারা রাত্র কাটাইল, সমস্ত রাত্রই কাটিল, কিন্তু রাধা রানীর সঙ্গে তো মিলন হইল না। যখন সমস্ত রাত কাটাইতে গেলে কত পরিশ্রম, কত কষ্ট, সে কষ্ট মানলো, কষ্টকে আমি স্বীকার করলো, স্বীকার করলে কি কষ্ট থাকতে পারে খাটার মধ্যে। এইরকম মিলনের জন্য আকর্ষণ, এইরকম মিলনের আকর্ষণ। তারপরে এই ব্রজধাম কেন এত, ব্রজের মধ্যে গোবর্ধন আছে, গোবর্ধনের মধ্যে ইয়েতে মহারাজ হরিকিটার সভায়, হরিকিটার সভায় স্বর্গ হইতে দেবতাগণ আসছেন, ইন্দ্র আসছেন, কি তাদের যে হরি কথা অমৃত, হরি কথা অমৃত শুনবো, হরি কথা আমরা স্বর্গে নিয়ে যাবো, হরি কথা। সেই জন্য তারা অমৃত নিয়ে আসলো স্বর্গ থেকে। সুখদেবকে বলছে আমার অমৃত খাইয়া খাওয়াইলে মহারাজ ভরে পিটার মরবে না, মরবে না, অমৃত খাওয়াই দিব। আর অমৃতের পরিবর্তে আপনার যে এই যে কৃষ্ণ কথা, এই কথাগুলি আমাকে স্বর্গে দেব। সুখদেব মানলেন না, স্বর্গের অমৃত তো নিশা, আমরা এই জগতে আমরা বলি মদ, সুরা, সুরাপান করলে কি হয়, যে সুরাপান করে কত আনন্দ হয়, সুরাপান করিয়া কত আনন্দ, কিন্তু মাতাল, সুরাপান করিয়া মাতাল হয়ে যায়, ভালো মন্দ জ্ঞান থাকে না, খাবারের জ্ঞান থাকে না। তারা মাতাল সুরাপান করে খাবড় কোথায় থাকে বড়িয়া, এই জ্ঞানই থাকে না। রাত্র প্রভাত হয় যখন, তখন যখন নিশা ভাঙে তখন থেকে অত খাবড়ও নাই।
এই যে অমৃত, অমৃত এগুলো নিঃস্বার্থ বস্তু। দেবতারা পান করে না, দেবতারা পান করে, আর আমরা এই দেশে সুরা পান করে, আমাদের দেশ সুরা পান করে, আর এখানে অমৃত পান করে। অমৃত নিঃস্বার্থ বস্তু, তৈরি করি বললাম, বাপের শহীদ বললাম। কেন সুরা পান করে ইন্দ্র, আর ওর শরীর ওরকে না খায়, সুরা পান অমৃত পান করে, তো অমৃত তো সুরার সমানই। আচ্ছা আর কি আছে, এই যে ভাগবত, ভাগবত কিন্তু আমাদের ব্রজের জিনিস, ব্রজের জিনিস ভাগবত। মহারাজ হরিকীত ব্রজের জিনিস, ভারতের জিনিস, ভূমণ্ডলের জিনিস। সুগত গোস্বামী এরা তো আমাদের দেশের মানুষ। দেশের মধ্যে ব্রজধাম শ্রেষ্ঠ, ভারতের মধ্যে, ভারতের মধ্যে শ্রেষ্ঠ মথুরা মণ্ডল, মথুরা মণ্ডল সবচেয়ে শ্রেষ্ঠ ভারতের মধ্যে। এত সুন্দর মণ্ডল আর নাই। আবার মথুরা মণ্ডল হইতে আবার বৃন্দাবন শ্রেষ্ঠ। কেন? রাস লীলা হয়েছিল, বৃন্দাবনে রাস হয়েছিল বলিয়া এই বৃন্দাবন শ্রেষ্ঠ। আবার বৃন্দাবন হইতে গোবর্ধন শ্রেষ্ঠ। গোবর্ধন শ্রেষ্ঠ কেন? কৃষ্ণ গোবর্ধন ধারণ করছিলেন বলিয়া গোবর্ধন শ্রেষ্ঠ। আর গোবর্ধন হইতে আবার রাধাকুণ্ড শ্রেষ্ঠ। কেন? রাধাকুণ্ড হইল কি প্রেমের পাবন। প্রেম রাধাকুণ্ড নয়, রাধা রানীর প্রেম, রাধা রানীর প্রেম রাধাকুণ্ড, রাধাকুণ্ডের জল। এই জল জল নয়, চরণামৃত কি জল নাকি? গঙ্গার জল জল নাকি? যমুনার জল জল নাকি? প্রেমের প্লাবন রাধাকুণ্ড, রাধা রানী, রাধা রানী স্বয়ং রাধা রানী। প্রেম না, স্বয়ং রাধা রানী তো প্রেমময়ী রাধা রানী, রাধাকুণ্ড রাধা রানী। প্রেমই তো আমরা বুঝতে পারছি না কেন? আমরা বুঝতে পারছি না, বুঝলি? জিব্বা ভালো নয়। আর জিব্বা ভালো থাকে যদি মিশ্রি মিঠা লাগবো। মিশ্রি মিঠা লাগে না কেন? মিশ্রি তো মিঠা, মিঠা লাগে না কেন? একদমের মিঠা লাগে না। যার রোগ আছে পেটে, পিত্ত রোগ, তার কাছে মিষ্টি মিঠা লাগে না। আমাদের কাছে রাধা রানী কুণ্ড, রাধা রানীর জল মিঠা লাগে নাকি? ফসা লাগে। কেন? রাধা রানীর জল, রাধা কুণ্ডের জল ফসা নাকি? ফসা নয়, আমরা জিব্বা ফসা। জিব্বার মধ্যে রোগ, পেটের মধ্যে পিত্ত রোগ, সেই জন্য রাধা কুণ্ডের জল আমাদের কাছে। রাধা কুণ্ডের জল যেন অমৃত সমান, হেন অমৃতের সমান। আর ওই কি কথা,